ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব একটা হ্যাং ট্যাগ কিভাবে সেটআপ দিতে হবে, পরিশেষে এর একটা ডাইমার পজিটিভ তৈরি করতে হবে এবং সাথে এর স্পটটা আজকে কিভাবে তৈরি করব এ টু জেড আমরা শেখার চেষ্টা করব। তো এর আগেও যদি আমি হ্যাং ট্যাগ সম্পর্কে অনেক ভিডিও দিয়েছিলাম, তো যদি দেখে থাকেন তাহলে ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ফার্স্ট ইজ ফার্স্ট, আজকে পুঙ্খানুপুঙ্খভাবে এই কাজটা দেখে নিন, তাহলে 100% আপনার কাজে লাগবে। তো এর আগে আমি অবশ্য এই যে প্রাইস ট্যাগ, এই একটা ডিজাইন প্লাস সেটআপ, এটা কিভাবে 300 300 600 জিএসএম পেস্টিং হয়ে কাজটা হবে এটা সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করেছিলাম এখানে। তো আপনারা যারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা দেখে নেবেন। তো এখন আজকে আমি এটা আপনাকে পূর্ণাঙ্গ দেখাবো যে কালার কম্বিনেশন, এক্সট্রা কালার বা প্যান্টন কালার অ্যাপ্লাই করে এটাকে একটা সেটআপ দিয়ে একটা পজিটিভ সারবো শুধুমাত্র স্পট পজিটিভের জন্য, আর একটা সারবো ডাইমার পজিটিভ। তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে হবে, দেখলে অবশ্যই আমরা কিছু না কিছু বুঝতে পারবো। তো সর্বপ্রথম আমাদের অবশ্যই করতে হবে কি, ডিজাইনটা দাঁড় করাতে হবে। তো আমার মূল ডিজাইন হচ্ছে এখানে এই যে সাইজটা যে দেখতে পাচ্ছেন, এখানে আমার এই যে এটা দেখেন, এই যে ম্যাক গাইড অপশনটা দেখতেছেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে এই যে এই অপশনটা, এটা হচ্ছে আমার ম্যাক গাইড অপশন বা আমার মেইন সাইজ বা একদম ট্রিম মার্ক অনুযায়ী এটা কাজ হবে। তো এটা সাইজ আছে আমার মিলিমিটারে, যদি আমরা দেখি তাহলে আমার মিলিমিটারে হবে কত, 19.54 এবং 107। তো এইটা হচ্ছে আমার মূল সাইজ, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এখানে কালার আছে কি কি, তো অবশ্যই আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে টিসিএক্স কালার, এগুলো অনলাইনেও পাওয়া যায় বা বুক প্রিন্টিং প্রেস বা যে কোনো দোকানে গিয়ে আপনি যদি মানে, অবশ্যই প্রিন্টিং প্রেস রিলেটেড দোকান হতে হবে, যেমন নয়া বাজার বা বাবু বাজারে আপনি বিভিন্ন ধরনের কনফেকশন নিতে পাবেন। তো এই বইগুলো পাওয়া যায় যে টিসিএক্স এবং প্যান্টন কালার বই, তো অবশ্য অনলাইনেও পাওয়া যায়। তো আমি এই টিসিএক্স এর কোডটা বলেছিলাম, টিসিএক্স কোড আমার এখানে অবশ্য তৈরি করা আছে। টিসিএক্স কোড হচ্ছে এখানে 16 63 40, 16-63 40, এই হচ্ছে টিসিএক্স কালার একটা কোড। আর একটা কালার কোড হচ্ছে টিসিএক্স এখানে আছে কত, 19, টিসিএক্স 19 39 33, এই দুইটা টিসিএক্স কালার এখানে আছে। তো আমি টিসিএক্স কালার দেই অথবা এক্সট্রা যেটাই করে দেই, আমার যখন ছাপবো তখন শুধু আমার টিসিএক্স কালার ফলো করে এটা আমরা প্লেট ছাপবো। তো যাই হোক, আমি এটাকে জাস্ট এক্সট্রা কালার একটু দেখাই দেই যে কিভাবে এক্সট্রা কালার তৈরি করতে হবে। তো এখানে এক্সট্রা কালার আমার দুইটা তৈরি করা আছে, দেখি এখানে এই একটা দুইটা। এখন এই যে কালারটা নেই, তো এটাকে যদি আমার টিসিএক্স অথবা যে কোনো একটা রেড বা এক্সট্রা কালার করে দেই, কোনো সমস্যা নেই আমার। দেখেন, আমি শুধুমাত্র এটাকে আপনার দেখাই দেবো যে এক্সট্রা কালার কিভাবে তৈরি করতে হবে। তো এর আগে আমি দেখাইছিলাম। তো এক্সট্রা কালার এখান থেকে দেখেন নিউ সোর্স, নিউ সোর্স ক্লিক করার পর এখানে এক্সট্রা আর এক্সট্রা গ্রিন, আমি যদি এক্সট্রা গ্রিন এখানে দিয়ে দেই, স্পট কালার, অবশ্যই এটা স্পট কালার দিতে হবে, তাহলে আপনার কিন্তু এই যে এক্সট্রা কালারটা এখানে সাপোর্ট নেবে। তো এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন এখনো কিন্তু আমার কালারটা শো করে নাই। আমি শুধুমাত্র এই বোর্ডে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাড হয়ে যাবে এক্সট্রা গ্রিন। এক্সট্রা গ্রিন তো না, এটা হবে এক্সট্রা রেড, আমার টেক্সট লিখতে ভুল হয়েছে। তো আমি এখান থেকে জাস্ট করবো কি এক্সট্রা রেড, ওকে প্রেস। তো এখানে রেড হয়ে গেল আমার তিনটা, এখানে এক্সট্রা কালার হয়ে গেল বা টিসিএক্স কালার যেটাই আপনি অ্যাপ্লাই করেন না কেন হয়ে গেল। তো এখানে মূলত আমার এইটা করতে হবে কি, একটা সেটআপ দিতে হবে এবং এর স্পট এবং ডাই তৈরি করতে হবে। তো সর্বপ্রথম আমরা করব কি, এর একটা সেটআপ মেজারমেন্ট নিয়ে নেব। তো অবশ্যই যেহেতু এটা একটা ছোট একটা ডিজাইন, এই হ্যাং ট্যাগ আবার কোয়ালিটি সম্পন্ন, অবশ্যই আমাদের করতে হবে কি, এটা একটা খুব সুন্দরভাবে প্রিন্ট করতে হবে, কোনো রকম দাগ লাগানো যাবে না বা অন্য কোনো কাজে মানে দাগ বা স্পট আসবে এরকম কিন্তু এটা নেওয়া যাবে না। হ্যাঁ, তো এই জন্য আমরা করবো কি, একটা ছোট একটা ডিমাই বা জিটিও প্লেটে সেটআপ দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য আমি সর্বপ্রথম করতেছি কি, দেখি আমার কতটুকু সাইজে 14/22 বা 11-17-তে যদি আসে তাহলে সুন্দরভাবে আমরা একটা সেটআপ দেওয়ার চেষ্টা করবো। এদিকে 1 ইঞ্চি আর এদিকে 4.5 ইঞ্চি, তাই না? তাহলে 4.5 ইঞ্চি হলে 3×4=12। তাহলে আমরা যদি এখান থেকে একটা এদিকে দেই কন্ট্রোল সি, দুইদিকে আগে দেখি কি অবস্থা হয়, ইন্টারপ্রেস, দেন এখান থেকে আমি 4টা নিতেছি। 4টা নিলে কত হয়, 18 হয়ে যায়, এবং এইদিকে 3টা নিলে 13.65।
তার মানে আমি এদিকে 14 দিকে 13.65 দিলেও আমি কিন্তু প্রিন্ট করতে পারবো মোটামুটি 70 থাকলে। আমি যদি জিটিও মেশিনে ছাপি তাহলে গ্লিপারটা পাবো, যদিও 10 মিলি লাগে, তবে 9 মিলির মধ্যেও টেনে টেনে কাজটা করা যায়। তো দেখি আগে এদিকে, আগে নিচের দিকে দেখি, তারপর মিলে কিনা। 11, 14 অথবা আরো কিছু সাইজ আছে, অবশ্যই আমার সেগুলো নিয়ে কাজটা করতে পারবো। তো এখান থেকে দেখি আমার 11, 14, 11, 11 পরিবর্তে আমি যদি 10.84 আর এদিকে, তাহলে এদিকে হচ্ছে না, দুইটাই সমান হয় 14 হয়। তাহলে আমি যদি 14, 22 দিতে যাই অথবা 11, 14 দিতে গেলে আমার 10.84 হয়ে যায়। তো আমি এখানে দিয়েছি কত মিলি, 4 মিলি কিন্তু গ্যাপ দিয়েছি, এখান থেকে এখানে 4 মিলি গ্যাপ। অবশ্যই এটা যদি পেস্টিং করেন তাহলে 4 মিলি গ্যাপ দিবেন, যদি না করেন 2 মিলিতেও সমস্যা নেই। তবে 2 মিলিটা একটু টাফ হয়ে যায়, 300 জিএস 600 জিএসএম এটা বোর্ড হবে। এজন্য আমরা করি কি, এটা 2 এর জায়গায় 3 অথবা 4 দিয়ে দিই, তাহলে ভালো হয়। যেহেতু একটা ডাবল 300 জিএসএম আটকা সুইডিশ হোক যেটাই হোক আপনার কিন্তু পেস্টিং হয়ে মোটা হয়ে যাবে এজন্য। তো এজন্য আমরা এখানে দেখতে পারতেছি যে আমার এখানে সাইজটা আসলো কি, ইন টোটাল সাইজ আসলো 10.84 এবং 13.65। তাহলে 11, 14 সাইজ যদি আমরা সেট আপ দিতে যাই তাহলে আমাদের এদিকে 10.84 গ্রিপার হয় না। সেই ক্ষেত্রে আমরা যদি দুইটা ফালাই দিই তাহলে হবে কত, 9.76, মানে 10-এর কাছাকাছি, 9.75। আর এদিকে 14 দিকে 13.65। তাহলে আমরা চাইলে এই সেট আপটা দিতে পারি। আর একটু সেট আপ আর একটা যদি আমরা এখানে বাড়াই দিতে যাই তাহলে কিন্তু আমাদের সাইজ গ্রিপার হয় না, গ্রিপার একটু সমস্যা হয়, মানে সামান্য একটু গ্রিপার আমাদের শর্ট হয় 10.84। এটা 10.5 থাকলে কিন্তু আমাদের এটা সম্ভব হইতো, কিন্তু অনেক ডিফারেন্ট, আর হ্যাংট্যাগ এটা ছোট করা যাবে না। তো যাই হোক, একটা আমরা রেখেই কাজটা করতেছি। তো এখানে আমার টোটালি এই যে ডিজাইনটা দেখতেছেন, এখানে আমি কিন্তু শুধুমাত্র আমার ডিজাইন সাইজ যে ম্যাক গাইড করে রেখেছি এই সাইজটা। এখান থেকে আমি যদি এখন আমি কাটিং মার্ক দেখাবো না, শুধুমাত্র আপনাদেরকে দেখাবো ডাইমার প্রসেস এবং স্পটটা। ডাইমার বা কাটিং মার্কগুলো আপনারা নিজে নিজে দিয়ে দিতে পারবেন, বা এর পূর্ববর্তী ভিডিওতে আমি কিন্তু দেখা দিয়েছিলাম এখানে এটার কাটিং মার্ক কিভাবে প্রসেস করতে হয়, অটো ক্রপ মার্ক এখান থেকে। তো এখান থেকে আপনারা চাইলে দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, আজকে ডাইয়ের মধ্যে অতটা না দিলেও চলে, তবে ছাপার সময় একটু দিতে হয়। তবে আমি একটু জাস্ট 4 দিক দিয়েই, যে 4টা মার্ক এটা মাস্ট বি দিতেই হবে, এটা আমার একটু দেখানো প্রসেসটা দেখেন। তো এখানে সর্বপ্রথম দেখেন আমার রেজিস্ট্রেশন এবং কাটিং মার্কটা নিয়ে আসলাম। কাটিং মার্কটা আমি 4 দিক দিয়ে শুধু দিব, তাছাড়া আমি আর দেব না। এখান থেকে যদি আমি এখান থেকে মেপে এই পর্যন্ত দিয়ে দেই, এই একটা দিব, যেহেতু আমার এটা একটা ডাই ছাড়তে হবে, ডাই মার্ক পজিটিভ। তো সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র রেজিস্ট্রেশন মার্ক মিলানোর জন্য 4 দিক দিয়ে আমি কাটিং মার্কটা দিব, তাছাড়া আর আমি আর কোনো দিকে দেব না। তো আপনারা চাইলে সব দিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে মোটামুটি আমার দেওয়া হয়ে গেল। লক করে এটাকেই শুধুমাত্র আমি কপি করে উপরের দিকে দেবো। এটাকে 180 ডিগ্রি ঘুরাই নিলে আমরা আবারও এখানে সেম ভাবে বসাই দিতে পারি। এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল। দেখেন এটাকে এই পর্যন্ত মিলছে কিনা এবং এটা এর সাথে মিলছে কিনা। ওকে, আপনারা চাইলে এগুলো তো দিয়ে দিতে পারেন, তো আমি এত কিছু দিব না। এখন রইল আমার যেহেতু ডিজাইন এটা এক্সট্রা 3টা কালারে আমার তৈরি হয়েছে, এই জন্য আমাকে অবশ্যই রেজিস্ট্রেশন মার্কটা 3টা কালারে তৈরি করে দিতে হবে। তো তা না হলে কিন্তু আমাদের হবে কি, কালার যখন ছাপবে তখন কিন্তু সমস্যা হবে। এই জন্য আমরা অবশ্যই এক্সট্রা কালার করে দেব। তো এক্সট্রা কালার করে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে কি কি কালার আছে। এখানে আমাদের 4টা কালার মেবি আছে, 1টা 2টা 3টা কালার আছে। তো 3টা কালার আমরা করে দিই। তো এখান থেকে শুধুমাত্র আমরা করব কি, যে কোনো একটা টেমপ্লেট বাদ দিয়ে দিই। বাদ দেওয়ার পর আমরা করি কি, এখান থেকে এটাকে ইয়েলো করে দেই, মানে গ্রিন করে দেই, এটাকে রেড করে দেই, এই যে এই কালারটা টিসিএক্স, এবং এই সায়ানটাকে এটিসিএক্স কালার করে দিই। ব্যাস, এখানে আমার হয়ে গেল 3টা। তাহলে আমরা এখান থেকে করব কি, এখান থেকে এই টেক্সটগুলো ফেলে দিয়ে ওই টিসিএক্স এর কোড অথবা যে যে এক্সট্রা করে লিখে দিয়েছি সেগুলো আমরা এখান থেকে দিতে পারি। টিসিএক্স, তাই না? এখান থেকে আমরা যদি একটু ছোট করে এটাকে হোয়াইট করে নেই,
রেজিস্ট্রেশন মার্কগুলো অবশ্যই বানানো শিখবেন, এবং এগুলো বানানো শিখলে আপনি ইজিলি ভাবে তৈরি করতে পারবেন। যখন যে কালার অ্যাপ্লাই করে কাজ করতেছেন তখন সেই কালার অ্যাপ্লাই করে আপনি রেজিস্ট্রেশন মার্কটা বানাবেন। টিসিএক্স 19 39 33 টিসিএক্স এটা আছে 19 39 33, এই একটা টিসিএক্স মার্ক আমার তৈরি করা হয়ে গেল। তো এটা একটা হয়ে গেল। তারপর আমরা দ্বিতীয়টাতে যাচ্ছি, এখানে টিসিএক্স রেড, অথবা এটা আমি দিছিলাম কি এক্সট্রা রেড লিখছিলাম, ই এক্স টি আর এক্সট্রা রেড আর ইডি। তো আমিও এই এক্সট্রা রেড এখানে দিয়ে দিলাম, এটা কালার যেরকম আছে সেরকম দেখেই প্রিন্ট করবে। তারপর এই টিসিএক্স কালার কোডটা আছে আমার কাছে, এই জন্য আমি করব কি এখান থেকে দেব টিসিএক্স 16 63 40 টিসিএক্স, এখান থেকে টিসিএক্স 16 63 40। তাহলে আমার টিসিএক্স কালার এখানে মোটামুটি তৈরি হয়ে গেল। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে আমি এখন এটাকে এখানে দিয়ে দিতে পারি। তো দেখেন এখানে আমি শুধুমাত্র এই পর্যন্ত এতটুকু বা এর সঙ্গে মিলে দিতে পারি, কোনো সমস্যা নেই, যেহেতু আমার 4 মিলি গ্যাপ আছে তো এখানে আমি মিলে দিতে পারি। এখানে আমার দেওয়া হয়ে গেল, এখানে একটা দিব। এখন এই দুটোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আবারও এখানে একটা দিয়ে দিই, একদম মিশাই দেব, ব্যাস। এই যে টিসিএক্স কালার আমার রেজিস্ট্রেশন মার্ক দেওয়া হয়ে গেল। আমি আনলক করে এটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এখন আমার একদম মাঝ বরাবর আমি এটাকে এখানে দিয়ে দেব। তো এটাকে অবশ্যই আমাদের এখানে আর একটা ভুল আছে, সেটা হচ্ছে কি আমরা যদি জুড়ি ছাপি তাহলে আমাদের এই সেটআপে সম্পূর্ণ হবে, আর যদি আমরা ব্যাক টু ব্যাক ছাপতে যাই তখন আমাদের একটু সমস্যা হবে। তো আমরা দেখেন এখানে কয়টা পাইছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, 1 2 3 তিনটা, তাহলে আমরা এখানে 3 নং 27টা, 27টা কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক হচ্ছে না। তো জুড়ি সেটআপ যদি দিতে যাই তাহলে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক সম্ভব হচ্ছে। তো আমরা যেহেতু এটা স্পট করব, তো স্পট করতে গেলে আমাদের যদি জুড়ি দেই তাহলে কিন্তু আমাদের দুইটা লাগবে, পজিটিভ ছাড়তে হবে, এবং স্ক্রিনও দুইটা রেডি করতে হবে। কিন্তু আমরা দুইটা রেডি করব না, আমরা একটা সেটআপের মধ্যে মিলাবো। তো এই জন্য আমি করব কি আমি এখান থেকে আর একটা কমাই দেব, আমরা একটু ওয়েস্টেজ সাইজে কাজটা করব। তো এখান থেকে শুধুমাত্র আমি এই ডিজাইনটা ফালাই দেব, ফালাই দিয়ে এটাকে 2 ক্লিপারে আমি ছাপার চেষ্টা করব। এখান থেকে শুধুমাত্র দেখেন আমি এটাকে ফালাই দিয়ে একটু কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই এবং এটাকে এদিকে দেব। তো অবশ্যই আমরা ব্যাক টু ব্যাক সেটআপের পাশাপাশি 2 ক্লিপার 1 ক্লিপার এগুলো জানার চেষ্টা করব, তাহলে আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখানে আমি কাটিং মার্কটা ইজিলি ভাবে উপরে উঠাই দিতে পারি, এই যে এটা মিলে গেল আমার। এখন আমি এটাকে চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে নেওয়ার পর এটাকে 100% একটা রোলার বার শেপে এখানে একদম মিডিল 100%, যাতে কোনো রকম এদিক ওদিক না হয় সেভাবে এটাকে আমরা একদম ইনস্ট্যান্ট বসাই দেব। দেখেন আমি কন্ট্রোল ওয়াই চেপে কিন্তু এটাকে আউটলাইন করে এখন আমি এটাকে 2 মিলি নিচে দিয়ে দেব, 2 মিলি নিচে দিয়ে দেব। তো 2 মিলি নিচে দেওয়ার পর এখানে আমার হবে কি দেখেন এই যে মার্কটা আছে, এই মার্কটা আমার ডিজাইন সাইজের ভিতরে থাকতে হবে, কারণ আমার বোর্ড সাইজ এই পর্যন্তই হবে। আমি যতটুকু এটা প্রিন্ট করব ততটুকু বোর্ড সাইজ হবে, এর বাইরে আমার ডিজাইন বা কোনো অংশ দেওয়া যাবে না। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন আমার সাইজ আসছে কত দেখেন, এদিকে 14 এদিকে 11 পাবো। আমি যেহেতু এটাকে 2 গিরিপাত ছাপবো সেই ক্ষেত্রে আমার কিন্তু অ্যাভেলেবেল 1 ইঞ্চেরও বেশি জায়গা আছে। তো এই জন্য আমার হবে কি এখানে একটা এখন ব্যাক টু ব্যাক সেটআপ দিতে হবে। তো ব্যাক টু ব্যাক সেটআপ দেওয়ার জন্য কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি এটা। এখন ব্যাক টু ব্যাক সেটআপ দিতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে ফ্রন্ট এবং ব্যাক। তো ফ্রন্ট যেহেতু কালারাইজড বেশি এবং ব্যাকের মধ্যে দেখেন কালার নেই, শুধুমাত্র এই টেক্সট এবং এই একটু ডিজাইন এবং পুরোটাই সাদা সলিড। তো এই ক্ষেত্রে আমরা করব কি হাই কোয়ালিটি বা একদম ক্লিন প্রিন্ট হওয়ার জন্য আমরা করব কি গ্রিপারের মধ্যে কালারটা দিয়ে দেব। এই যে গ্রিপার কিন্তু অবশ্যই এই গ্রিপার এখানে। তো এই জন্য আমরা করব কি এখানে এটাকে দিয়ে দেব। তো এই জন্য আমি করতেছি কি এটাকে একটু ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পর
এটাকে একদম 100% ভাবে মিলাই দেবো এখানে। দেখেন এখানে আমার 100% মিলতেছে কিনা অবশ্যই আমরা এখানে টেনে এনে দেখতে পারবো। দেখেন এই যে এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এই একটা বসাই দিলাম, আবারও এই একটা দিয়ে দিলাম। দেখি আমার মাঝখানেরটা সবসময় দেখবো যে আমার এই যে এটা মিলতেছে কিনা, কারণ এটাই হচ্ছে আমার অরিজিনাল কাটিং মার্ক, এবং এটা যদি আমার 100% নিখুঁতভাবে না মিলে তাহলে কিন্তু আমার সবগুলোই সমস্যা হবে। এখানে আমি স্টেপ বাই স্টেপ মিলাইয়ে মিলিয়ে বসাবো। ওকে, কন্ট্রোল ওয়াই চেপে যদি আমরা একদম 100% মিলাই দেই তাহলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা থাকতেছে না। তো এটাকে আর একটু মনে হয় নিচের দিকে দিতে হবে। ব্যাস, দিয়ে দিলাম। এখানে দুইটা দেওয়া হয়ে গেল। আমি আবারও ডাবল কপি করে এটাকে একদম 100% মিলে দেওয়ার চেষ্টা করব। ব্যাস, এখানে আমার এটা হয়ে গেল। তো দেখি আমার কিন্তু 1 2 3 4, 1 2 3 4। এখন আমার ব্যাক পার্টটা, তো ব্যাক পার্টটা এখন আমরা কিন্তু একটা খেয়াল করব যে আমাদের এই যে ফ্রন্ট পাঞ্চ কোথায় হবে। পাঞ্চ অবশ্যই হবে কিন্তু আমার এখানে, ঠিক আছে, এই পাঞ্চ হবে এখানে, এই পাঞ্চটা এখানে। এই পাঞ্চ অবশ্য আমাদের টাইমারকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ 3 মিলি 4 মিলি 5 মিলি এরকম অটো পাঞ্চ আছে, সেগুলোর মাধ্যমে আমরা এগুলো তৈরি করব, বা ডাই যখন তৈরি করবে তখন সে এইরকম ছোট ছোট পাঞ্চ অ্যাডজাস্ট করে দিবে। এই জন্য আমরা এখানে দিচ্ছি না। তবে এগুলো ডাইয়ের মধ্যে ফুটা বা পাঞ্চ দেওয়া লাগে না, এটা অটো পাঞ্চ, একটু চাপ দিলে এটা পাঞ্চ হয়ে যায়। তো এটাকে অবশ্যই পাঞ্চ মার্ক আমার মিলাইয়া দেখতে হবে যে এটার যদি পাঞ্চ এখানে পড়ে তো অবশ্যই এটার পাঞ্চ এখানে, তাহলে এটাকেও আমি 100% এভাবে মিলাই দিচ্ছি। দেখি, ওকে, এটা মিলে গেছে। তারপর এটাকে আমি আবারও এখানে কপি করে বসাই দিতেছি। এটা কিন্তু মিলে নাই, একদম 100% আমার মিলাই দিতে হবে। তারপর আর একটা আছে, এই একটা, এটা দিলে মোটামুটি আমার শেষ। ব্যাস, এই যে আমার এটা হয়ে গেল। তো অবশ্যই আমরা এই সেটআপের মাত্রাটা অবশ্যই বুঝবো যে এদিকে দেওয়া হচ্ছে। আর সারা জীবন আমরা ব্যাক টু ব্যাক দিয়ে দিলাম বাম সাইড আর ডান সাইড, কিন্তু আজকে দেখতেছি উপর নিচে, এটা আবার কেমন? তো অবশ্যই এটার কাহিনী আছে। আমরা জাস্ট আগে সেটআপটা সম্পূর্ণ করি, তারপর ব্যাস। এখন দেখেন এখানে আমি যদি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল যদি গ্রুপ করে নিই, গ্রুপ করে নেওয়ার পর আমরা যদি কন্ট্রোল কোলন দিয়ে দেখি, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এটা আবার কেমন ব্যাক টু ব্যাক, এটা আবার ব্যাক টু ব্যাক হবে কি, প্রিন্ট হবে কি? অবশ্যই। দেখেন আমি বলছিলাম 11 14 কাগজ নিব, 11 14 কাগজ নিলে আমার 14 দিকে 13.86 আছে কাটিং টু কাটিং সবকিছু নিয়ে, কিন্তু কাগজ পাবো 14, আর এদিকে পাবো 11, কিন্তু 11 জায়গায় আমার আছে 8.97, মানে 9 ইঞ্চি আছে, এবং আরো 2 ইঞ্চি আমি পাচ্ছি। তো আমাদের ব্যাক টু ব্যাক প্রিন্ট হয় শুধুমাত্র দুই নিয়মে, একটা হচ্ছে 1 গ্রিপার আর একটা হচ্ছে 2 গ্রিপার। 2 গ্রিপার কোনটা এবং 1 গ্রিপার কোনটা? যখন আপনার বাম থেকে ডানে ব্যাক টু ব্যাক মিলাবেন, এদিকে দুইটা আছে এদিকেও দুইটা আছে, ব্যাক টু ব্যাক মিলাবেন বামে ডানে, তখন আপনার হবে 1 গ্রিপার। ঠিক আছে, এই 1 গ্রিপার এটা হচ্ছে আপনার হবে কি, 1/2 ইঞ্চির মধ্যে রাখলেই হবে। এবং যখন আপনি উপর নিচ গ্রিপার সিস্টেম করবেন, যে দেখেন আমার এখানে ফ্রন্ট সাইড নিচে 4টা এবং উপরে 4টা, ফ্রন্ট নিচে উপরে ব্যাক, এবং উপরে ব্যাক ফ্রন্ট নিচে, এভাবে দিছি কি আমার উপর নিচ সিস্টেমে এটা ঘুরাইতে হবে। প্লেট বাঁধার নিয়ম থাকবে একই, কিন্তু আমার কাগজ যখন ঘোরাবো তখন এটাকে 180 ডিগ্রি ঘুরে দিতে হবে। আগে ছিল 1 গ্রিপার এইভাবে, এখন 2 গ্রিপার দেওয়ার পর এভাবে হচ্ছে, একদম খাড়া ঘুরতেছে। তাহলে আমার এটা 2 গ্রিপার 1 ইঞ্চি অবশ্যই লাগবে জায়গা। কখন? কারণ আমি যখন এইভাবে একটা গ্রিপার ধরে চালাবো তখন এদিকে 1/2 ইঞ্চি নিয়ে আমার এটা প্রিন্ট করতে হবে। তখন এটা যখন আবারও অপোজিট ছাপবো একদম 180 ডিগ্রি ঘোরানোর পর, এখানেও 1/2 ইঞ্চি গ্রিপার নিয়ে এখানে ওই রকম দেখা যাবে। তখন আপনার 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি হয়ে গেল। এই জন্য 1 ইঞ্চি ন্যূনতম আপনার গ্রিপার রাখতে হবে জায়গা। এই যে আমার 2 ইঞ্চি জায়গা আছে, বেশ, আর কোনো সমস্যা হবে না। তো এখন কথা হচ্ছে, অনেকে বলে যে এখানে গ্রিপার দিচ্ছেন, এখানে কি গ্রিপার দিতে হবে 2 গ্রিপারের ক্ষেত্রে? তো 2 গ্রিপারের ক্ষেত্রে আপনার এখানে দুই দিকে গ্রিপার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি একদিকেই গ্রিপার দেন, ব্যাস, আপনার টোটালি কাজটা হয়ে যাবে, আর কোনো ঝামেলা হবে না। তো এখানে আপনি অবশ্যই 2 গ্রিপার লিখে দিবেন। 2 গ্রিপার লিখে দিলে অবশ্যই বুঝবে সে খাড়া ব্যাক টু ব্যাক 2 গ্রিপার হবে। এবং এখানে অবশ্যই আপনি প্রজেক্ট নেম দিয়ে দিবেন যে হ্যাংট্যাগ।
হ্যাং ট্যাগ প্রিন্ট দিয়ে দিলাম এবং আজকের ডেট যদি আমি এখানে লিখে দিই, তাহলে আমি আজকের ডেট, তাহলে আজকের ডেট হচ্ছে 6/8/2025, ব্যাস। এখানে আর আমার কোনো কাজ নেই। তো দেখেন এই যে মোটামুটি আমার কিন্তু একটা সেটআপ কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই সেটআপটা সম্পূর্ণরূপে ছাড়বো, এই জন্য কালার কম্বিনেশন দেখবো ঠিক আছে কিনা। তো আমি ওভারপ্রিন্ট প্রিভিউ দিয়ে দেখবো কোনো ডিজাইন আমার কোনো হাইড হচ্ছে কিনা, তারপর দেখবো যে আমার টিসিএক্স কালার প্রত্যেকটা এক্সট্রা আছে কিনা। যেহেতু আমি এক্সট্রা ছাড়লাম, তো এই জন্য আমাকে কিন্তু অবশ্যই এটা এক্সট্রা আলাদাভাবে মিলাই দেখতে হবে। এখন এখানে টিসিএক্স, এই যে টিসিএক্স কালারটা, এই যে এখানে যা আছে এই কালারটা আমাদের দেখেন অবশ্যই এখানে কি করছি আমি, দেখেন একটু ওভারস্টক দিয়েছিলাম। তো এই ওভারস্টকটা কেন দিয়েছিলাম একটু আলোচনা করে নিই, যদিও একটু টিউটোরিয়ালের সময়টা বেড়ে যাচ্ছে, তো কিন্তু জানা ভালো। দেখেন এই যে আমি যে এখানে ওভারস্টকটা ইউজ করছি কি কারণে, তো দেখেন এখানে আমার গ্রিন আছে। তো যখন আমরা টিসিএক্স কালার ছাপবো তখন আমাদের এরকম থাকবে, ঠিক আছে। টিসিএক্স কালার গ্রিন ছাপবো যখন, তখন আমরা এরকম থাকবে। তো দেখেন এইরকম সাদা কাট আউটটা চলে আসবে। তো আমাদের এই গ্রিন ছাপার পর যদি টিসিএক্স এই যে ব্লুটা ছাপতে যাই, যদি কোনো ক্রমে যদি আপনার হাফ মিলিয়ে এদিক ওদিক হয়ে যায়, তখন কিন্তু আপনার সাদা একটা স্যুট থাকবে, কারণ গ্রিন তো আপনার এই পর্যন্ত ছাপা হয়েছে, আর বাকি এটাও আপনার বোর্ড কালার যে সাদা আছে সেরকমই থাকবে। এই জন্য যাতে পরবর্তী এই কালারটা যখন ছাপবো সে যাতে চারদিক দিয়ে ওভার করে নেয়, কোন রকম স্যুট না থাকে, সেজন্য আমরা এই যে 0.3 সর্বোচ্চ 0.3 দেই, তারপর 0.3 নিচে রাখি, 0.2 0.25 ইত্যাদি রাখি। দেখেন আমি যদি একটু হাইট করি, দেখেন আপনারা ইজিলি ভাবে বুঝতে পারবেন। এই পর্যন্ত ছিল সাদা, তো এই পর্যন্ত সাদা, অথবা আমি যদি এখানে একটা আপনাকে মার্ক দিয়ে দেখাই তাহলে ইজিলি ভাবে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। তো দেখেন আমি এখান থেকে এই এই অংশটাকে দেখাবো। দেখেন আমার সাদা আছে কত দূর পর্যন্ত, এই যে আমার দেখতেছেন যে ম্যাকগাইডটা, এই ম্যাকগাইড পর্যন্ত আমার সাদা আছে, এই সাদা আছে ম্যাকগাইড পর্যন্ত। এখন আমি যদি এটাকে আনহাইড করি, দেখেন আমার এইটুকু অংশ ওভার যাচ্ছে যখন আমরা এই টিসিএক্স এই কালারটা প্রিন্ট করব, টিসিএক্স 19 39 33, এটা প্রিন্ট করলে আমার সাদাটা পূরণ হবে তার সাথে সাথে একটু ওভার চারদিক দিয়ে 0.3 ওভার সে প্রিন্ট করে নেবে। এখন বলতে পারেন যে এটার কালার যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা গ্রিন আর এই টিসিএফ কালার, কিন্তু এটা কি, দেখেন আপনার এটা কিন্তু হ্যাংট্যাগটা অনেক ছোট। আমরা কন্ট্রোল 1 দিয়ে যদি দেখি হুবহুব যে সাইজটা আছে আমার, এই যে এই সাইজ, এই সাইজ। এখন কি আমরা এখানে টের পাচ্ছি আমাদের 25 মিটারের মধ্যে কি এটা ধরা যায়, চোখের যে 25 মিটারের দূরত্বের মধ্যে, বা আপনি যদি কাছেও এনে দেখেন অতটা কিন্তু এটা ধরতে পারবেন না। তো অবশ্যই এটা ছাপার পর কোনো রকম কোনো বোঝার চান্স নেই। তবে যদি আপনি মনে করেন যে না আমার এটা সন্দেহ লাগতেছে, আপনি এটা করবেন কি 0.3 না দিয়ে 0.2 দিতে পারেন, তাহলে আপনার আর কোনো ঝামেলা নেই। তো মোটামুটি আমরা কিন্তু ওভারস্টক সম্পর্কে জানলাম এবং এক্সট্রা কালার বা টিসিএক্স প্যান্টন কালার অ্যাপ্লাই এবং সেটআপ 2 গিরি সেটআপ হয়ে গেল। তো আজকে কিন্তু এটা অনেক অনেক কিছু বুঝতে পারলাম। এখন আমরা করব কি স্পট রেডি করব। তো স্পট রেডি করার পর আমরা একটা ডাইমার পজিটিভ রেডি করব। তো সর্বপ্রথম আমাদের মূল ডিজাইনটা রেখে একটা স্পটের জন্য আলাদা প্লেট নিতে হবে। এই দেখেন এটা আমার সিটিভি প্লেট, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। তো এখন আমি শুধুমাত্র করব কি স্পট কোনগুলো রাখবো সেই টেক্সটগুলো রাখবো, আর বাদ বাকি যা আছে সবগুলো আমি ফেলে দিব। তো দেখেন আমি সর্বপ্রথম ব্যাক সাইডের স্পটগুলো ধরতেছি। তো ব্যাক সাইডের স্পট হচ্ছে আমার কোনগুলো, এখান থেকে আমি সম্পূর্ণ এখানে এই টেক্সটটা যা আছে সম্পূর্ণটাই দিয়ে দেব। তো এখান থেকে লক করি একটু। তো লক করার পর এখানে এই যে ছোট টেক্সটগুলো আমরা দিব না, এই ছোট টেক্সটগুলো করবো কি আমরা ফেলে দিব। তারপর এখানে বাদ বাকি যে ডিজাইনগুলো দেখতে সবগুলো আমরা স্পটের জন্য দিয়ে দেবো। এই জন্য স্পটের জন্য অবশ্যই এক কালার রাখতে হবে। এখন অনেকে বলে যে এটা হচ্ছে আমার কালো, এটা হচ্ছে গ্রিন, এবং অন্য অন্য জায়গায় এটা হচ্ছে রেড। তো এখানে আমার স্পট সবগুলো যদি এক কালার করে দিই তাহলে তো আমার সবগুলো এখানে আলাদা আলাদা কালার, কিন্তু স্পট তো এক কালার করে দিতেছি, এটা কি হবে? তো দেখেন স্পটের কোনো ধর্ম নেই, স্পট যেটাকেই স্পট দিবেন না কেন, সাদা কালো নীল ব্লু এক্সট্রা প্যান্টন যার উপরেই আপনি স্পট দেন না কেন, আপনার স্পট পজিটিভটা তৈরি করতে গেলে তাকে একটা কালারেই ছাড়তে হবে, সেটা হচ্ছে একটা পজিটিভ ফিল্ম। তো পজিটিভ ফিল্মের মধ্যে শুধুমাত্র একটা কালারই আপনি প্রিন্ট করতে পারবেন। যখন আপনি ধরেন আগে যখন ডিজিটাল সিটিপি ছিল না, তখন আপনার পজিটিভের মাধ্যমেই প্লেট তৈরি করতে হবে। সেটা কিভাবে, সায়ান একটা পজিটিভ বাইর করতে হবে, ম্যাজেন্টা একটা, ইয়েলো একটা, ব্ল্যাক একটা, তাহলে প্রত্যেকটা পজিটিভে এক্সট্রা একটা একটা করে কালার প্রিন্ট হতো। তো
তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে এখানেও আপনাকে ওই এক্সট্রা একটা একটা করেই বের করতে হবে। তো এখানে যেহেতু আমরা স্পট করব, যে কালারই থাকুক না কেন আপনার ওই একটা কালারই করে দিতে হবে। তো আপনি যদি চান এই যে নিচের এই অংশটা এবং এই অংশটা স্পট দিবেন তাহলে ভালো দেখা যাবে। তো আমি শুধুমাত্র এখান থেকে স্মল লেটার যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিতেছি, কারণ একদম ছোট লেখা যেগুলো সেগুলো কিন্তু আপনি স্পট দিতে যান তাহলে কিন্তু মিলবে না। এই জন্য আমরা স্পট ছোট টেক্সট যেগুলো সেগুলো সবসময় অ্যাভয়েড করি এবং এগুলো দেই না। এখান থেকে আমি টোটালি এগুলোকে ফেলে দিতেছি, শুধুমাত্র ছোট ছোট টেক্সট গুলো, স্মল লেটার যেগুলো, এখান থেকে আমি টোটালি এই যে টেক্সট গুলো ফেলে দিলাম। এই যে গেল। তো মোটামুটি আমার কিন্তু এখানে হয়ে গেল। আমি টোটালি এগুলোকে ধরে এখান থেকে জাস্ট একটা ব্ল্যাক চাপলাম এবং এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট ব্ল্যাক দিয়ে দিলাম এবং এই যে এই অংশটুকু এবং এই অংশটুকু আমি দেখেন একটা কালার দিয়ে দেব। দেখেন এখানে মোটামুটি আমরা এই কালারটা দিয়ে দিলাম। তো এখন রইল আমার এই যে এই অংশ, এই অংশের মধ্যে আমার কি কি আছে, শুধুমাত্র আমরা করবো কি মাঝখানে যে তিনটা অংশ দেখতেছি এবং এই যে নিচের অংশ এইটুকুই দিব, তাছাড়া আর কিছু দিব না। তো এখান থেকে আমি যদি চাই এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন আমার মাঝখানে কিন্তু অবশ্যই ডিজাইন আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সবগুলো সিলেক্ট করে আপনার যদি স্ট্রোক এবং সলিড থাকে তাহলে কিন্তু দেখেন আলাদা আলাদা ভাবে হবে। তো এই জন্য আপনারা করবেন কি অবশ্যই এই যে মাঝখানে শুধুমাত্র এইটুকু অংশ ধরে আমি দেখেন এই যে জাস্ট ব্ল্যাক করে দিলাম। তারপর রইল কি এখানে আমি মাঝখানের এই অংশটুকুকে দিব না। তো শুধুমাত্র করব কি আমার এই যে এই অংশটুকু যা আছে এটাকে সিলেক্ট করে আমি কিন্তু করব কি এই যেভাবে সিলেক্ট করতেছি। এই অংশটুকু দেওয়ার দরকার নেই, মাঝখানে এই অংশটুকু আমার প্রয়োজন নাই। আমি শুধু বাইরের যে অংশটা আছে এই বাইরের অংশটুকুকে দিয়ে দেব। এই বাইরের অংশটুকু আমি দেওয়ার চেষ্টা করতেছি। এখন আমি টোটালি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে শুধুমাত্র একটা এক্সট্রা ব্ল্যাক এবং এই যে ওভার স্ট্রোক যে ছিল 0.3 এটা আমি 0.30 দিয়ে দিতেছি। ব্যাস এটা একটা হয়ে গেল। সেম ভাবে আমি করব কি এখানেও ওভাবেই রেডি করে দেব। এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক, দেন এখানকার মাঝখানের অংশটা ফেলে দেব, আমার এটা প্রয়োজন নাই। এখান থেকে এটাকেও ফেলে দিলাম। ব্যাস এবং অল সিলেক্ট করে এটাকে ব্ল্যাক, দেন এটাকে ব্ল্যাক করে 0.3 দিব, 0.30। ব্যাস অবশ্যই ব্ল্যাক দিতে হবে। এটাকেও আমি আবারও সেম ভাবে ব্ল্যাক করে দিতেছি এবং এখান থেকে এই ডিজাইনটাকে ফেলে দিব। ব্যাস ফেলে দিলাম। তারপর আমার শুধুমাত্র এখান থেকে টেক্সট ওভার স্ট্রোক 0.30। ব্যাস আমার কিন্তু মোটামুটি হয়ে গেল। এখন আমি শুধু করব কি এই যে আমার যে ডিজাইনটা ছিল কালার, তো এই কালার ডিজাইনটা আমি শুধুমাত্র ব্ল্যাক করে দিতেছি। ব্যাস এখান থেকে এতটুকু বাকি ছিল। তো মোটামুটি আমার কিন্তু হয়ে গেল। এখন এখান থেকে আমার এই অংশটুকু ব্ল্যাক করা বাকি ছিল দিয়ে দিলাম। তো দেখেন তো আমার স্পট তৈরি করার জন্য আমার এই কালারগুলো হয়েছে কিনা। দেখেন শুধুমাত্র একটা কালার করে দিয়েছি, এখানে একটা কালার করে দিয়েছি, এখানে একটা মেবি আমার লাইন দেখা যাচ্ছে, এটাকে আমার অবশ্যই একটা ব্ল্যাকের মধ্যেই রাখতে হবে। এখন এখানে দেখি আমার ওভার স্টক মেবি আছে, এখানে দেখি ওভার স্টকটা কি কালারে আছে। হ্যাঁ ওভার স্টকটা, এই ওভার স্টকটা অবশ্যই আমাকে ওই এক্সট্রা এক কালারে রেডি করে দিতে হবে। তো অবশ্যই আমি এটাকেও ব্ল্যাক করে দিলাম। এখন যদি আমরা দেখি কি অবস্থা আছে, তো দেখেন এখন আর আমার কোনো সমস্যা নেই এবং কন্ট্রোল কোলন চেপে আমরা এখান থেকে ম্যাগনেটগুলো রিমুভ করে দিতে পারি। তো এই যে হচ্ছে আমার স্পট একটা প্লেট। তো স্পট প্লেট তো না পজিটিভ হবে, তো এটা হচ্ছে আমাদের ডিজাইন প্লেট হবে। কন্ট্রোল 2 দিয়ে লক করে কোলনগুলো যদি আমরা চেপে ম্যাগনেটটা নিয়ে আসি, আমরা স্পটটা যদি একটু এর উপর দিয়ে দেখি, অবশ্যই মিলানোর পর একটু দেখবো বা তৈরি করার পর যে ঠিক আছে কিনা, এর উপর পড়লো কিনা। দেখেন তো ডিজাইনের উপর আমার স্পটটা থাকবে এরকম। এই যে দেখেন পুরোটাই আমরা এভাবে স্পটটা দেখতে পারবো যে আমি যেখানে যেখানে স্পটটা দিয়েছি ঠিক সেখানে সেখানে এভাবে স্পটটা হবে। তো আমাদের হলো কি একটা সিটিপি প্লেট রেডি হলো এবং একটা স্পট তৈরি হলো। এখন আমরা করব কি একটা
ডাইমার তৈরি করব সম্পূর্ণ এটা। তো ডাইমার তৈরি করার জন্য অবশ্যই আপনি মেইন প্লেট থেকে নেবেন, যে আমরা যে প্লেট থেকে ডিজাইন রেডি করছি এবং আউটপুট সেটআপ ছাড়ছি সেগুলো। তা না হলে কিন্তু আপনার সমস্যা হবে, যদি আপনি আবার নতুন করে বানান তাহলে কিন্তু হবে না। এই জন্য আমরা এটাকে আনগ্রুপ করতেছি। আনগ্রুপ করে সম্পূর্ণ এখানে শুধুমাত্র আমরা করবো কি, এখান থেকে আমাদের এই যে ডিজাইন যে টেমপ্লেটটা ছিল এখান থেকে আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখতেছি। লক করে রাখার পর এখানে যত ডিজাইনগুলো ছিল আমি এই ডিজাইনগুলোকে ফেলে দেব। দেখেন এই যে কন্ট্রোল-অল্টার-2 দিয়ে আবারও আনগ্রুপ করলাম। এখানে আমার ডাইমার কোনটা, তো অবশ্যই এটা কিন্তু আমার জাস্টিফাই করতে হবে। তো এটা যদি আমি না বুঝতে পারি তো এটা কিন্তু সমস্যা হবে, কারণ ডাইমার মিলবে না তখন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যে আমার মেইন সাইজ বা ট্রিম মার্ক কোনটা ছিল। অবশ্যই মেইন সাইজ বা ট্রিম মার্ক এটা ছিল। আমার ডিজাইনে যদি দেখি, আমাদের ডিজাইনে মেইন সাইজ বা ট্রিম মার্ক ছিল এই অংশটা, দেখেন। আর বাহিরের যে অংশটা আছে এটা ছিল আমাদের ওভার বা ব্লিডিং মার্ক। তো এই জন্য আমরা করবো কি, এখান থেকে সম্পূর্ণভাবে আমরা ওভার মার্কটাকে, শুধুমাত্র ওভার মার্কটাকে ফেলে দেবো, আর আমাদের ভিতরের যে মেইন সাইজ বা ট্রিম মার্কটা আছে এটাকে রেখে দেব। ওইটাই হচ্ছে আমাদের মেইন একটা ডাইমার। এটা প্রসেস করলে আমাদের অটো একটা তৈরি হবে, একটা মেশিনের সাহায্যে এটা কাটা হবে। তো এটাকে সম্পূর্ণরূপে আমার ফেলে দেওয়ার পর আমার মেইন সাইজগুলো আছে সেটাকে ধরে নিলাম, ধরে নিয়ে কন্ট্রোল-অল্টার-5 চেপে ম্যাগনেট ছাড়াইলাম। ছাড়ার পর এটাকে শুধুমাত্র একটা কালার রাখবো। একটা কালার রাখার পর এটা অবশ্যই স্ট্রোক 1 রাখবে। স্ট্রোক 1 রাখলে আপনার কিন্তু একদম স্পষ্ট আসবে এবং কাটতে সুবিধা হবে, কোনো ঝামেলা হবে না। স্ট্রোক 1-এর কম দিলে আপনার দেখা যাবে না এবং কাটতে সমস্যা হবে, তখন আপনার ঝামেলা হবে। ঠিক আছে, এই যে আমার কিন্তু ডাই মার্কটা প্রসেস হয়ে গেল। এখন আপনার কালার মার্ক এদিকে রেজিস্ট্রেশন থাকলে থাক, না থাকলে নাই, কারণ পজিটিভ যখন ছাড়বে শুধুমাত্র একটা এই ব্ল্যাক এটা দিয়েই ছাড়বে, তখন আর আপনার এগুলো আসবে না প্লেটে। ঠিক আছে, তো এখন আমরা যদি এখান থেকে দেখি যে আমাদের ডাইমার্কটা আবার ঠিক আছে কিনা, তো আমরা যদি ডাইমার্কটা এখন একদম মিলাই দেখি, যে এখান থেকে 100% মিলাই দেওয়ার পর দেখি আগে মিলছে কিনা। রেজিস্ট্রেশন মার্ক একদম 100 মিলিয়ে দিতে হবে, 100% মিলানো হয়ে গেল। এখন আমরা ম্যাক গাইডটাকে শুধু হাইড করি, কন্ট্রোল-C। দেখেন তো আমার ডাইটে ঠিক আছে কিনা, দেখেন এই যে এই অনুযায়ী আমাদের ডাইটা কাটিং হবে। আর আমরা যদি 300 300 600 জিএসএম পেস্টিং করি তাহলে আমাদের এইরকম সিস্টেমে আমরা জাস্ট অপোজিটে একটা ঘুরে পেস্টিং দিলে হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এই একটা ডাইমার্ক তৈরি হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি কি তৈরি করলাম, তো একটা হ্যাংট্যাগের কালার, এক্সট্রা কালার তৈরি করলাম, ওভার স্ট্রোক দিলাম, প্লাস একটা সেটআপ দিলাম, 2 গ্লিপার সেটআপ দিলাম, তারপর একটা পজিটিভ তৈরি করলাম, তারপর একটা ডাইমার্ক তৈরি করলাম। তো এই দুইটা অবশ্যই পজিটিভ ছাপতে হবে। তো পজিটিভ ছাপতে গেলে আপনার অবশ্যই এটাতে আপনার ঘুরাইয়া ছাপতে হবে না, শুধুমাত্র এটা আপনি ঘুরাইয়া ছাড়ে, তবে আপনার এটা কাজ করে দিতে হবে না। এই কাজটা যে পজিটিভ ছাড়বে তখনই সে এটা করবে কি, ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট করে ওকে প্রেস করে এভাবে ছেড়ে দিবে। তখন আপনার টাইমার যখন স্ক্রিন বানাবে তখন এভাবে কিন্তু তারা তৈরি করবে। এভাবে এভাবে যখন তৈরি করবে, তৈরি করার পর এটা অপোজিট সাইড ঘোরালে তখন আপনার এটা সোজা দেখা যাবে, তখন ইজিলি ভাবে এটা কাজ করতে পারবে। আর এখানে এটা আপনার কিন্তু 100% ঘুরে দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি, কারণ দেখতেছেন চারদিক দিয়েই একই, কোনো রকম কোনো ঝামেলা নাই, যেদিকেই যাক তার গোর মাথা সবকিছু সমান। এই জন্য এটা না ঘোরাইলেও চলবে। যদি আপনার আঁকা পাকা প্যারাসিট থাকতো সেক্ষেত্রে আপনাকে এটা 100 রিফ্লেক্ট করে ঘুরাই দিতে হতো। আপনি যদি চান ঘুরাই দিবেন, দেখেন আমি ঘুরাই দিলাম। এটা এখানে কোনো পার্থক্য পেলাম? পার্থক্য শুধু পাইলাম এখানে টেক্সট এরিয়া, আর কিছুই পার্থক্য পাইনি এই যে বর্ডার গুলার। এই জন্য চাইলে দিতে পারেন, তবে এটা কাজ আপনার না করলেও চলবে। এটা যখন ছাড়বেন পজিটিভটা ঠিক তখনই এটা দরকার, তাছাড়া আর আমার এটা দরকার নেই। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই অবশ্যই আমরা ঠিক এভাবে গুছিয়ে গুছিয়ে স্টেপ বাই স্টেপ কাজটা করার চেষ্টা করব, তাহলে ইজিলি ভাবে আমাদের কাজগুলো হয়ে যাবে। তাহলে আমরা প্লেট, পজিটিভ এবং ডাইমার তৈরি করে ফেললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই না টেনে যদি দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন। তো কতটুকু বুঝতে পারছেন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।